যুবা। আমরা ইন্ডিয়া টিমের এক যুবা প্লেয়ারের নাম জানি। আমরা দেখতেছি যে স্কোর বোর্ডের রান খুবই কম, 9 রান। 2 অঙ্কের ঘরে রান যায়নি। আমরা এটার জন্য সুপ্রিয় সুপ্রিয়কে দেখলাম, তিনি সুপ্রিয় আবারও আম্পায়ার দেখালেন যে ওয়াইড। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, স্কোর বোর্ডে 6টি রানই ওয়াইড, নো এগুলো বের হয়েছে। আমি ধুবার কাছে ভালো শট দেখতে চাই, কারণ তার ভঙ্গিমাতে মনে হচ্ছে তিনি অনেক সুন্দর শট খেলবেন এবং সুন্দর একটি ফিল্ডিং। মিজানুর অনেক ভালো বল করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। আমি তাদের ম্যানেজারকে জিজ্ঞেস করছিলাম যে মিজানুরের এরকম অবস্থা কেন, আপনারা কালকে কোচিং নিয়ে এসে কোচিং করালেন। আবার ওই আমি এই ম্যাচটি নিয়ে প্রচুর শোকাহত, আম্পায়াররা প্রচুর শোকাহত হয়েছে। ওয়াইড আর নো এর বন্যা এই ম্যাচে, একটা ইনিংসে না, 2টি ইনিংসে ওয়াইড নো ওয়াইড নো। আমি বলারদের বলবো তারা তাড়াতাড়ি ম্যাচটা শেষ করুক, লাঞ্চ ব্রেকের দরকার। আমাদের দুজন শ্রদ্ধেয় সার মাঠের মধ্যে অশান্তি হয়ে গেছে। শট, কিন্তু সুপ্রিয় তাকে অনেক কিছু বাড়াতে পারলো না, চেষ্টা করলে এটি বাধা যেত। সুপ্রিয় তাকে লাগছে যে দিয়ে সে হাত বাড়ালে, ফেরাউনের মতো হাত বাড়ালে ধরে দিল, কিন্তু হয়নি, সম্ভব হয়নি। আমি তাদের টিম ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে এটি কেন সুপ্রিয় ধরলো না। টিম ম্যানেজার বললো ওদের কিছু রানের দরকার, আমরা চাই যে তারা রান করুক। মিজানুরের সুন্দর বোলিং এর জন্য বোলিং এ 2 পায়ে এগিয়ে যাচ্ছে এবং আবারও চেষ্টা ছিল কিন্তু সমস্যা। আমরা একটা দেখলাম রান আউটের চেষ্টা মিস করলো। ফিল্ডিং দেখে আমি অবাক যে ফিল্ডিং বল দেখে দৌড়াতেই চাইলো না।